আসসালামু আলাইকুম। প্রিয় খামারি উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন, এবং এই হাঁসগুলোর কতদিন বয়স হয়েছে, এবং টিকা কোন কোন টিকা হয়েছে, এবং কোনো ভ্যাকসিন করা বাকি আছে কিনা, এবং আমরা এটার বয়স কতদিন হয়েছে সেই বিষয় বিস্তারিত আমরা জানবো। এর সাথে আরো জানবো এখানে কি কি জাত রয়েছে, এবং এই হাঁসগুলা কিরকম রেটে বিক্রি করা হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়েই আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমার সামনে আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, সেটার হচ্ছে বয়স হয়েছে 3 মাস প্লাস। হয়তো 3 মাস 2-3 দিন বয়স হয়েছে আনুমানিক, যেটা বুঝতে পারতেছি। হয়তো কাতারা দেখলে বলতে পারো, হয়তো 3 মাসও হইতে পারে, অথবা 3 মাস 1-2 দিনও হতে পারে। আর এখানে যে হাঁসগুলো রয়েছে সেটা রয়েছে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এ গ্রেড জাতের হাঁস। এখানে কিছু হাঁস রয়েছে আপনার ব্ল্যাক হোল্ড আছে 8-10টা হাঁস, এবং ইন্ডিয়ান রানার আছে 10-12টা হাঁস। আর এছাড়া বাদ বাকি যেগুলো হাঁস রয়েছে সবগুলোই হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড। আর এই হাঁসগুলা আমরা প্রথম অবস্থায়, আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু জিরো বাচ্চারা থেকে শুরু করে আমাদের যে নিজস্ব প্যারেন্টস রয়েছে, প্যারেন্টস থেকে যে ডিমটা উৎপাদন হয় সেই ডিমটা থেকে সংগ্রহ করেই কিন্তু আমরা আমাদের হেচিংয়ে দেওয়ার পরে যে বাচ্চাটা উৎপাদন হয়েছিল সেই বাচ্চাটা থেকেই কিন্তু আমরা 3 মাস পর্যন্ত এই বাচ্চাগুলোকে প্রস্তুত করেছি। আপনারা যারা ডিমের জন্য কাকি ক্যাম্বেল হাঁস খুঁজতেছেন, হয়তো এই সময় কোথাও পাচ্ছেন না, আমরা কিন্তু বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু জিরো থেকেই শুরু করি, কিন্তু প্রথম থেকে আমরা বিভিন্ন প্রান্তিক খামারিদের জন্য এবং নতুন উদ্যোক্তাদের জন্য, তাদের জন্যই কিন্তু আমরা এগুলা প্রস্তুত করে থাকি। যে আপনারা যারা এরকম 3 মাস বয়সী হাঁস নিতে চান, তারা অবশ্যই চাইলে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে এসে দেখে শুনে আপনারা নিজের হাতে নিতে পারেন। আর আমাদের কাছ থেকেই যে নিতে হবে সেটা কোনো কথা না। আপনি প্রয়োজনে প্রথমে আমাদের খামারে আসেন, আইসা দেখেন, দেখে বিস্তারিত যদি আপনার যদি মানসম্মত এবং গুণগত মান যদি ভালো মনে করেন, তাহলেই আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। আর এখানে আমরা যে ডোজগুলা দিয়েছি, টিকাগুলা, প্রথম ডোজটা আপনারা কিন্তু প্রথম ডোজটা আমরা দিয়েছি 18 থেকে 25 দিনের মাথায় দিতে হয়। আমরা দিয়েছি 25 দিনের মাথায় ডাক প্লেগ 1, এরপরে দিয়েছি 45 দিনের মাথায় দিয়েছি ডাক প্লেগ 2, এরপরে কলেরা দিয়েছি আপনার 60 দিনের মাথায়, এরপরে 75 দিনের মাথায় দিয়েছি আপনার ডাক কলেরা চতুর্থ নাম্বার যে ডোজটা আছে। এই 4টা ভ্যাকসিন, এই 4টা ভ্যাকসিনই কিন্তু আমরা সম্পূর্ণ নিশ্চিত করেই কিন্তু আপনাদের জন্য প্রস্তুত করেছি। যে আপনারা যারা এরকম ভ্যাকসিন কমপ্লিট 3 মাস বয়সের হাঁস নিতে চান, তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। আর 3 মাস বয়সী হাঁসের যে রেটটা আমরা এখন বর্তমান বাজারে বিক্রি করতেছি, 3 মাস বয়সী হাঁস 360 টাকা পার পিস। হয়তো আলোচনার সাপেক্ষে 10 টাকা 5 টাকা কম আর বেশ আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদেরকে দিতে পারবো। হ্যালো সুপ্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাচ্ছি। আপনারা হয়তো অনেকেই আছেন, আপনারা আমাদের বাংলাদেশ কিন্তু নদী মাতৃক দেশ। নদী, নালা, খাল, বিল, হাওর অঞ্চল নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ। কিন্তু আপনারা যারা আবদ্ধভাবে হাঁস পালন করতে চান, অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আবদ্ধভাবে হাঁস পালন করলে কতটুকু লাভবান হওয়া যায়। হ্যাঁ, আবদ্ধভাবে হাঁস পালন করলে লস যে হবে সেটা কোনো কথা না। আপনি যদি সঠিকভাবে হাঁসগুলাকে পালন করতে পারেন এবং অরিজিনাল হাঁসের জাত নির্বাচন করতে পারেন, এবং ভ্যাকসিনগুলো যদি সঠিকভাবে আপনার দেওয়া থাকে, তাহলে আপনাদের কোনো ধরনের ঝুঁকি থাকবে না। হাঁসের মূল বিষয় হচ্ছে ঝুঁকি এবং রোগ জীবাণু। এই জিনিসটা যদি আপনার খামারে না আসে, তাহলে অবশ্যই আপনি হয়তো দেখা গেল লাভ হয়তো 10 টাকা
হবে 5 টাকা, হবে 2 টাকা। আর না হয়তো দেখা যায় কি, যদি হাঁসগুলো অসুস্থ হয়ে যায়, আপনার রোগে যদি আক্রান্ত হয়, তাহলে তো আপনার আসন নিয়ে টানাটানি শুরু করবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি যেখান থেকেই সংগ্রহ করেন না কেন, ভ্যাকসিন নিশ্চিত করা যে হাঁসগুলা, সেই হাঁসগুলা আপনার সংগ্রহ করবেন, তাহলে আপনাদের খামারে কোনো লসের সম্মুখীন আসবে না। আরেকটা বিষয় হচ্ছে, দেখা যায় আপনার বাড়ির আশেপাশে হাওর রয়েছে, খাল রয়েছে, নদী নালা রয়েছে, পরিত্যক্ত জায়গা রয়েছে, একটি পুকুর রয়েছে, আপনি সেখানেও কিন্তু চাইলে হাঁসগুলোকে পালন করতে পারেন। আপনি একটা জায়গা রয়েছে, সেখানে চাইলে জায়গাটা লিজ নিতে পারেন, অথবা আরেকজন কাছ থেকে শেয়ার করে নিতে পারেন। তাহলে আপনি বাড়িতে বসে না থেকে, আমি চিন্তা করি একটা বাংলাদেশি লোক বাড়িতে বসে থাকবে কেন, বেকার বসে থাকবে কেন? আপনি পড়াশোনার পাশাপাশি অল্প করে করেন, যে 1000 করতে হবে, 2000 করতে হবে, 5000 করতে হবে, আপনি এভাবে যাবেন কেন? প্রথম অবস্থায় 500 থেকে 600 300 দিয়ে শুরু করেন। আসলে দেখেন সেটার মধ্যে বেনিফিট কেমন। যদি দেখেন যে না, অবশ্যই হাঁস পালন করে লাভবান হয়ে যায়, তাহলে আমার বলতে হবে না, আপনি নিজেই আস্তে আস্তে সেই শেডটা বাড়াতে দিকে থাকবেন। আরে কাটকোস, হ্যালো, হ্যালো, হ্যালো। আরেকটা বিষয় হচ্ছে, দেখা যায় আপনার বাড়ির সামনে হাওর রয়েছে, সেখানে এখন যেহেতু বৈশাখ মাস সময় চলে এসেছে, অনেক জায়গা আছে খোলামেলা। আপনাদের যে অনেক অনেক জায়গার মধ্যে কিন্তু এখন ধান চাষের সময় যেটা ছিল, সেটা কিন্তু এখন ধান কাটার মৌসুম। পরিত্যক্ত ক্ষেতের মধ্যে এবং এই ধান ক্ষেতের মধ্যে অনেক পর্যাপ্ত পরিমাণে ধান থাকবে, শামুক থাকবে, পোকামাকড় থাকবে। হয়তো 2 থেকে 3 মাস কিন্তু আপনি চাইলে এইভাবে খোলা বিলেও রেখেও কিন্তু আপনি হাঁসগুলোকে পালন করতে পারেন। যদি এরকম প্রসেসিং আপনাদের থাকে, আমি মনে করি আপনারা এরকম ডিমের মুখামুখি হাঁস, অথবা 3 মাসি বয়সের হাঁস, অথবা রানিং ডিমের হাঁস, এই ধরনের হাঁস কিন্তু আপনারা কানেক্ট করে আমাদের কাছ থেকে, অথবা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নেন না কেন, চাইলে আপনি একটি ভালো একটি সফল ব্যবসা করতে পারেন এখন বর্তমান সময়। তো সুপ্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আপনারা লেনদেনের যে বিষয়টা, ট্রান্সপোর্টের যে বিষয়টা, এবং আপনারা এটা কিভাবে আপনারা নিচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলি, আমার এখানে কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, যে প্রতিনিয়তই কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন। হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু আপনাদের ভালো লাগে এবং সেটার প্রতি আপনাদের আগ্রহ বাড়ে। তো অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা দেশে খামার করেন, হয়তো কাউকে বাইরকে দিয়ে করাচ্ছে, আর নয়তো কেউ লেবার নিয়ে করাচ্ছে, অথবা কেউ নিজে করতেছে, এরকম ভাবে কিন্তু অনেকেই খামার করতেছেন। তো তারা কিন্তু আমাদের এখানে আসেন না। আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান। সেই বিশ্বাসটুকু রেখে আমাদের কাছে ওনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেয়। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা যখন চলে আসে, এর পরবর্তীতে হয়তো সেই দিন আর না, হয়তো এর পরের দিনই কিন্তু আমরা তাদের খামারে কিন্তু হাঁসগুলাকে পৌঁছে দিই। আর যদি কোনো খামারি নিজে চলে আসে, তাহলে আর আমাকে হয়তো কিছু টাকা প্রথম অবস্থায় বুকিং বাবদ দিলেই হবে। এরপরে নিজে যেদিন হাঁসগুলাকে নিবে, সেদিন পুরো টাকা আমাদেরকে পেড করে দিয়ে নিয়ে চলে যাবে। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটাকে আর লম্বা করব না। এখনো যারা বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।